প্রায় 2 সপ্তাহ ধরে চলমান কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পুরো দেশ। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থী সহ নিহত হয়েছেন অনেকেই, হতাহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই, জামাত শিবিরের দখলে। শিক্ষার্থীদের পরিবর্তে এবং কোটা বিরোধী আন্দোলনের বিপরীতে এখন বিএনপি জামাত তাদের পুরনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাস সহিংসতা করতে দেয়া হবে না। লন্ডনে বসে তারেক রহমান এই আন্দোলনে উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তারেক রহমান বিদেশে বসে ছাত্র দলকে নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে, শিক্ষার্থীদের বিপদে নিয়ে সারা দেশে মধ্যযুগীয় কায়দা সহিংসতার মাধ্যমে সরকার হটানোর দুরভিসন্ধি বাস্তবায়ন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ধৈর্য ও সহনশীলতার সাথে কোটা আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান।